এখানে আপনাদের এলাকার মধ্যে দুইজন হাফেজ হয়েছে, সাইমন আর একজন হচ্ছে শিফাত। যেমন আপনাদের চন্দনাইছে 3/2% হুজুর সব বাঁশখালীর, ঠিক না বেঠিক? তাহলে বাঁশখালী এত হুজুর, তা আমাদের সমাজের মধ্যে হুজুর থাকতে পারে না? কথা বলেন তো। বাঁশখালীর এত হাফেজে কোরআন, আমাদের সমাজের মধ্যে এতগুলো হাফেজে কোরআন থাকার প্রয়োজন আছে না নাই? আছে। আপনাদের এলাকার জন্য সবচাইতে দামি জিনিস হচ্ছে এই দুইজন হাফেজে কোরআন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হাফেজে কোরআনের সাথে আল্লাহর নবীজি ফেরেশতাদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে কি করেছেন? তুলনা করেছেন। একটা রাওয়ায়াত, আর একটা রাওয়ায়াত হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন একজন হাফেজে কোরআন সে তো জান্নাতে যাবে, শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন তার বংশ থেকে 10 জনকে সে জান্নাতে নিতে পারবে। 10 জনকে জান্নাতে নিতে পারবে। তারা কারা? যারা কনফার্ম জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিবেন একমাত্র হাফেজে কোরআনের ওসিলায়। বলি সুবহানাল্লাহ। আপনাদের কাছে এই দুইজনের আমানত, এদেরকে আপনারা মহব্বত করবেন। মসজিদের মধ্যে আজান দেওয়ার মতো মানুষ তেমনটা ভালোভাবে পাওয়া যায় না। যেমন মসজিদের মধ্যে 3-4 জন মুরব্বী, আমাদের সিরাজ সদর এদিকে আমার স্যার আছে, কয়েকজন আজান দেয়। তারা যদি মরে যায় আজান কি বন্ধ হয়ে যাবে? আরো জোরে বলেন, বন্ধ হয়ে যাবে না? তাহলে আজান দেওয়ার জন্য আলেম ওলামা এলাকা থেকে তোলার প্রয়োজন আছে না নাই? তাহলে এই দুইজন হাফেজে কোরআন হয়েছে, এগুলো আপনাদের এলাকার সম্পদ, এরাই আপনাদের ভবিষ্যৎ, এরা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আরজ থাকবে, তাদেরকে মহব্বত করবেন, যেন তাদের লেখাপড়াতে যেন কোনো ঘাটতি না হয়, সেভাবে তারা যেন যেভাবে হাফেজে কোরআন হয়েছেন আলেমের দিকটাও যেন তারা যেন পরিপূর্ণ হতে পারে, তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন। আর একটা বিষয় হচ্ছে, শুধু হাফেজ হয়েছেন আমি পুরস্কৃত করছি শুধু তা না, তারা যদি আলেম হয় তাদের এই মসজিদ থেকে আমি থাকি বা না থাকি তাদেরকেও সম্মান করা হবে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটি আরজি। আর একটা বিষয় হচ্ছে, আগামীতে যারা হাফেজে কোরআন হবে তাদেরকেও এইভাবে আপনারা মূল্যায়ন করবেন, সম্মান করবেন। তারা হচ্ছে হাফেজে কোরআন, এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন। আমি দুইজনের জন্য সামান্য আমার তরফ থেকে একটা গিফট রেখেছি। এই মোহাম্মদ শিফাতকে, হ্যাঁ মাশাআল্লাহ, মোহাম্মদ শিফাত, এটা তাদের জন্য রেখেছি আমি। আর একটা হচ্ছে মোহাম্মদ সাইমন, তুমি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যাও বসো, ওয়ালাইকুম আসসালাম, যাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন।